ওকে, ব্যাচ নাম্বার 5 2024 ফ্রি ব্যাচ। আর এই ব্যাচের প্রথম ক্লাস হয়েছিল গত পরশু দিনে, অর্থাৎ 29 তারিখে। আর পরশু দিনের নোটিশ অনুসারে আজকে দ্বিতীয় ক্লাস হচ্ছে। এই ব্যাচে যতগুলো ক্লাস হবে সবগুলো ক্লাসের আপডেটগুলো আপনারা আপনাদের যে গ্রুপ আছে সেই গ্রুপেই পাবেন। আর সেকেন্ড যেটা হচ্ছে, এর পরবর্তী দিন থেকে যেটা হবে, এই যে একজন করে রিকোয়েস্ট দিচ্ছে, আমি অ্যাকসেপ্ট করতেছি, এটা একটা ঝামেলার কাজ। সো পরবর্তী দিনে থেকে যাদের যাদের জিমেল আইডিগুলো থাকবে আমি ক্লাস লিঙ্ক দিয়ে দিব, জিমেল আইডিতে ইনভাইট করে দিব। ঠিক আছে, ইনভাইট করে দিব বলতে ঠিক এভাবে, আমি যদি ইনভাইট করে দিই তাহলে ক্লাসে একে একে সবাইকে জয়েন করাইতে হবে না, প্রত্যেককে ক্লাসে অটোমেটিক এন্টার করতে পারবে। ঠিক গুগল ক্যালেন্ডার থেকে আপনাদের ইমেল আইডিগুলো গেস্টে দিয়ে আমি ইনভাইট করে দিব। অন্য যাদের ইমেল আইডি আমার কাছে আছে তাদেরগুলো আমি এইভাবে ইনভাইট করে দিই। সো ওই জিমেল আইডি দিয়ে যখন আপনি ক্লাসে জয়েন করবেন তখন আর আমাকে অ্যাকসেপ্ট করতে হবে না, আপনি সরাসরি এমনিতেই জয়েন করে যাবেন, অর্থাৎ জয়েন হয়ে যাবেন। এবং যদি ক্লাস টাইম মনে করেন 9টা দেওয়া ছিল, 9টার সময় আমি জয়েন করিনি, তারপরও আপনি অটোমেটিক্যালি জয়েন হয়ে থাকতে পারবেন এবং আপনারা টকিং করতে পারবেন। সো সবার মেল আইডিগুলো দিয়ে দিতে হবে। আর অবশ্যই সবাইকে গত ক্লাসে ইনস্ট্রাকশন দিয়েছিলাম, যারা গত ক্লাসে ছিলেন। আর যারা ছিলেন না তারা অবশ্যই ভিডিও দেখে নেবেন। যে গত ক্লাসে বলেছিলাম যে নতুন জিমেল আইডি দিয়ে নতুন জিমেল আইডি দিয়ে নতুন অ্যাকাউন্ট ওপেন করার জন্য বলেছিলাম। এবং আজকে আপনাদের গ্রুপে একটা ফর্ম পাঠাইছি, এই ফর্মটাকে সবাই ফিল আপ করার চেষ্টা করবেন। প্রথমত একটা পিকচার আছে, পিকচারে মার্ক করা আছে যে প্রোফাইলে ক্লিক করলে তারপরে এই যে ইউজার আইডি পাওয়া যায়। আচ্ছা, এখানে বলে দেওয়া আছে যে আপনার জিমেল আইডি লাগবে, অটোমেটিক আপনার জিমেল আইডি ডিটেক্ট হবে। তারপরও আপনি যে জিমেল আইডি দিয়ে এই ব্যাচে জয়েন হতে চান আপনার জিমেল আইডিটা এখানে দিয়ে দিবেন। আচ্ছা, আপনার জিমেল আইডি এখানে দিয়ে দিবেন, আপনার নেম দিয়ে দিবেন। ঠিক আছে, তারপরে হচ্ছে এই যে আইকিউ অপশনের যে আপনার নিউ অ্যাকাউন্টের আইডি, অর্থাৎ যেটা কিনা পিকচারে দেখাইলাম, সেটা এখানে দিয়ে দিবেন। যদি নিউ অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করে না থাকেন তাহলে নতুন অ্যাকাউন্ট ক্লিকের জন্য, নতুন অ্যাকাউন্ট ওপেনের জন্য এখানে ক্লিক করুন, তাহলে আপনি এখানে যেয়ে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। সো ওই অ্যাকাউন্ট নাম্বারটা কোটেক্স, যেহেতু আমরা আইকিউ অপশন, কোটেক্স, পকেট অপশন সবগুলোই শিখবো এবং এক্সনেস ফরেক্স সম্পর্কেও কিছু ধারণা নেব, আমরা এখানে দিয়ে দিব। দেওয়ার পরে এখানে জাস্ট একটা এগ্রিমেন্ট আছে যে আমি আপনাকে ফোর্স করে শেখাচ্ছি না, আপনি সজ্ঞানে নিজের ইচ্ছায় শিখতেছেন এবং এই কোর্সের জন্য আমি আপনার কাছ থেকে কোনো টাকা পয়সা নিচ্ছি না, ফ্রি। ঠিক আছে, তো এখানে যদি আপনি রাজি থাকেন তাহলে ইয়েস, আর নইলে নো দিয়ে সাবমিট করে দিবেন। ঠিক আছে, তো এইটা যে এখনই দিতে হবে তা না, ক্লাস শেষ করেও আপনি দিয়ে দিতে পারবেন। আর যেটা হলো যে জিমেল আইডি আপনি ওইটাই দিবেন যেই জিমেল আইডি দিয়ে আপনি ক্লাসে জয়েন করবেন, যেই জিমেল আইডি দিয়ে আপনি ক্লাসে জয়েন করবেন ওই জিমেল আইডিটা দিবেন। কারণ আমি পরবর্তী ক্লাস লিঙ্কগুলো ইনভাইট করে মেলে দিব, যাতে এই একজন করে জয়েন করাইতে না হয়, কারণ একজন করে জয়েন করানোটা ঝামেলা। সো সবার জানা থাকলো। আর সেকেন্ড হচ্ছে, আপনাদের এই জিমেল আইডিগুলো যখন এসে আমার কাছে একটা এক্সেলে জমা হয়ে যাবে, তখন আমি যে কোনো ইনফরমেশন, যে কোনো ডাটা যেগুলো আপনাদের সাথে শেয়ার করব, যে গুগল ড্রাইভে অন্য ব্যাচগুলো যেমন আছে, যেমন সাপোজ এটা হচ্ছে 20 নম্বর ব্যাচ, তো 20 নম্বর ব্যাচে যারা আছে তারা কি করতেছে, অটোমেটিক এই গুগল ড্রাইভে বইগুলো, ক্লাসের ভিডিওগুলো, ইন্ডিকেশন কোড, সফটওয়্যার যা কিছু দেই তারা অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছে। সো ওই জিমেলেই আমি অ্যাক্সেস দিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা, এটা গেল 2 নম্বর কথা। আর 3 নম্বর কথা যেটা হলো, সেটা অবশ্যই নতুন অ্যাকাউন্ট করবেন। যেই সব অ্যাকাউন্টে লসের হিস্টোরি আছে ওই সব অ্যাকাউন্ট থেকে প্রফিট করার চেষ্টা করবেন না। কেন সেটা তো এইভাবে বলা যাবে না পাবলিকালি, কারণ আমি কাউকেই চিনি না, সবাই অপরিচিত, গুটি কয়েক পরিচিত। সো সব কথা আসলে সব জায়গায় বলা উচিত না। পুরাতন অ্যাকাউন্ট 24 এপ্রিলের আগে যাদের অ্যাকাউন্ট, তারা এই অ্যাকাউন্টগুলোকে ইউজ না করাই ভালো যদি লস হিস্টোরি থাকে। AI.PONDITSHOP, এটা আমার একটা সফটওয়্যার, সিগন্যাল জেনারেটর সফটওয়্যার। এটাতে অলরেডি কিন্তু আমি নোটিশ দিয়ে দিছি যে এপ্রিল 2024-এর পূর্বের খোলা অ্যাকাউন্টে কাজ করবে না। অর্থাৎ আমার যে সার্ভার থেকে এই সিগন্যালগুলো জেনারেট হয় সেই সার্ভারের আপডেটেশন হয়েছে। সো যাদের পুরাতন অ্যাকাউন্টগুলো আছে, প্রফিট করতেছেন, তাদের ব্যাপারটা ভিন্ন। যারা লস হিস্টোরি বেশি আছে ওই অ্যাকাউন্টগুলোকে আর ইউজ না করাই ভালো। ঠিক আছে, তো ধন্যবাদ।
এটাও আজকের ক্লাস রিলেটেড জিনিস না, জাস্ট উদাহরণস্বরূপ দেখাইলাম যে সবাইকে এই নোটিশ দিয়ে দিছি। যাই হোক, এবার আমরা সরাসরি ক্লাসে চলে যাই। আমরা প্রথম ক্লাসে প্রাথমিক কিছু আলোচনা করছিলাম, আর তারপরে আমরা অ্যাকাউন্ট ওপেনিং সম্পর্কে জানছিলাম। তো আমরা সবাই অ্যাকাউন্টগুলো ওপেনিং করে ফেলবো এবং যেদিনেরটা সেদিনই করে ফেলবো। আমরা সরাসরি এখন ক্লাসে চলে যাচ্ছি। ইম্পর্টেন্ট ক্লাস, ভালোভাবে বোঝার চেষ্টা করব। গত ক্লাসে বলেছিলাম ক্যান্ডেল সম্পর্কে, যে এই হচ্ছে ক্যান্ডেল। এই ক্যান্ডেল সম্পর্কে ওপেনিং, ক্লোজিং, রেড ক্যান্ডেল কখন আসে, গ্রিন ক্যান্ডেল কখন আসে, এই জিনিসগুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। যাদের মনে নেই বা যারা দেখেননি, তারা আপনাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আছে, এই গ্রুপেই আগের ক্লাসের ভিডিও লিঙ্ক দেওয়া আছে। এই যে আগের ক্লাসের 1 নম্বর ভিডিও লিঙ্ক, এখান থেকে ভিডিও দেখে নেবেন, তাহলে সুবিধা হবে। ঠিক আছে? আচ্ছা, আর সেকেন্ড যারা দেখছেন তারা তো অলরেডি জানেনই, তাদের আর এটা নিয়ে কোনো কথা বলার কোনো কিছু নাই। এবং কয়েকটা টপিক সম্পর্কে বলছিলাম যে এই কটা টপিক জানতেই হবে, এই কটা জানলেই এনাফ, আর বেশি কিছু জানার দরকার নাই। তো আজকে কিছুটা ব্যাগ আলোচনা থেকেই শুরু করতেছি। আচ্ছা, আজকে কিছুটা ব্যাগ আলোচনা থেকেই শুরু করতেছি। হোয়াটসঅ্যাপের আর প্রয়োজন নেই, কেটে দিলাম, বারবার মেসেজ আসবে। আমি আপনাদের অনেকের মেসেজের রিপ্লাই করি নাই, সময় পাইনি, এই জন্য রিপ্লাইগুলো করতে পারিনি। ইনশাআল্লাহ ফ্রি টাইমে করে দিব। আচ্ছা, তো আমরা কি জানি তাহলে? আমরা একদম প্রথম পর্যায় থেকে দেখতেছি। প্রথমে আমরা বলছিলাম একটা চার্ট বের করে যে এই কয়টা জিনিস মাস্ট বি জানতে হবে। ওই কয়টা জিনিসের নামটা আজকেও ওপেন করতে হবে, নাইলে টুলস টপিক ভুলে যাবে সবাই, এই জন্য এইটা ওপেন করতে হবে। তো প্রথম কি? ক্যান্ডেল রিডিং, আর হলো চার্ট রিডিং, তারপরে হলো সাপোর্ট রেজিস্ট্যান্স। তো ক্যান্ডেল রিডিংয়ের জন্য আমরা আলোচনা অলরেডি করে ফেলছি। এখন আমরা চার্ট রিডিং নিয়ে আলোচনা করব আর সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে আলোচনা করব। তো চার্ট রিডিংয়ের শিটটাকে আমি একটু গুগল ড্রাইভ থেকে নামাই নিই। আমি সব ডকুমেন্ট অধিকাংশ গুগল ড্রাইভেই রাখি, কারণটা হলো যে হারায় যায় বা দেখা যায় আমি নেই, অন্য একটা জায়গায় আছি, সেক্ষেত্রে ওখান থেকে যাতে আমি ওপেন করতে পারি, এজন্য। সো আচ্ছা, প্রাথমিক কথা এইটুক আবারও বলে দিয়ে যাই যদি কেউ ভুলে থাকে। প্রতিটা ক্যান্ডেলের ক্ষেত্রে কি হয়? এটা রিয়েল বডি, এটা হলো উইক বা শ্যাডো, এটা হলো উইক বা শ্যাডো, এটা হলো হায়ার পজিশন, এটা হলো ক্লোজিং পজিশন, এটা হলো ওপেনিং পজিশন, এটা হলো লোয়ার পজিশন। ঠিক আছে? আর রেডের ক্ষেত্রে একটু উল্টা, এটার ওপেনিং উপরে, ক্লোজিং নিচে, আর গ্রিনের ক্ষেত্রে ওপেনিং নিচে, ক্লোজিং উপরে। এইটুক বলে গেলাম। আচ্ছা, তারপরে চলে যাই। ওকে, ডাউনলোড করে নিই, সুবিধা হবে। ওকে, তো প্রথমত হচ্ছে আপনি যদি একটা কোনো ল্যাঙ্গুয়েজও শিখতে যান, তো তাহলে কি হয়? অথবা আমরা আমাদের মাতৃভাষায় যখন ছোটোবেলায় পড়াশোনা শিখছি, সর্বপ্রথম সরেয়া, স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, ক খ এগুলো পড়ে আসছি, তাই না? তারপরে কি হয়েছে? বানান করা শিখছি 2 অক্ষরের অক্ষরগুলো, 2 অক্ষর দিয়ে, যেমন সরেয়া ম, আম, হ্যাঁ, জাম, এগুলো শিখছি। তারপরে আস্তে আস্তে কঠিনগুলোতে গেছি। ঠিক এভাবেই যেতে হবে। সো এইখানে যেটা হইলো, আমরা এই যে ক্যান্ডেলগুলো মার্কেটে দেখতে পাই, এই ক্যান্ডেলগুলোকে এক একটা স্বরেয় স্বরেয়া ক খ ধরবো, স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ ধরবো, এবং এই স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণের মিশ্রণ নিয়ে অ আ ই কার দিয়ে কিভাবে শব্দ হয় সেটা পড়বো। অর্থাৎ আমরা চার্ট রিডিং শিখবো আজকে, তাই না? চার্ট রিডিং শিখবো, আর তারপরে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স শিখবো। তো চার্ট রিডিংয়ের জন্য আমাদের কয়েকটা ক্যান্ডেল সম্পর্কে জানতে হবে, অনেকগুলো ক্যান্ডেল সম্পর্কে জানার কোনো দরকার নাই। অনেকগুলো জানলাম কিন্তু মনে রাখতে পারলাম না, তাহলে কি হলো? এটা ভ্যালুয়েবল হইল না, ভ্যালুয়েবল ওয়ার্ক করতে হবে। তো আমরা জানি
ক্যান্ডেল যখন এরকম হয় উইক উপরে উইক নিচে সমান সমান, এই পাশেও যত বড় উইক ওই পাশেও তত বড় উইক। আচ্ছা এই চারটা সাদা কালো, তো এইখানে আপনি এই সাদা যে ক্যান্ডেলগুলো এগুলো হলো গ্রিন, সাদা মানে হইলো গ্রিন ক্যান্ডেল, ঠিক আছে, মনে রাখবেন সাদা মানে গ্রিন, আর এই রেড মানে হচ্ছে ব্ল্যাক, ঠিক আছে। স্পিনিং টপ, এই ক্যান্ডেলের নাম হলো স্পিনিং টপ। প্রথমে এখানে আছে নাম্বার অফ বার, অর্থাৎ কয়টা ক্যান্ডেল মিলে, আর 2 নম্বর হইলো ক্যান্ডেল স্টিকের নেম কি, বিয়ারিশ বা বুলিশ। বুলিশ মানে হচ্ছে মার্কেট উপরে যায়, বিয়ারিশ মানে হলো মার্কেট নিচে আসে, মনে রাখবেন। তাহলে যদি বলি যে বুলিশ মুভমেন্ট তাহলে মার্কেট উপরে যাচ্ছে, যদি বলি বিয়ারিশ মুভমেন্ট তাহলে মার্কেট নিচে আসতেছে। আচ্ছা এটা হলো কি মুভমেন্ট, আর এটা হলো কেমন দেখতে, হোয়াট ইজ লুক লাইক। আচ্ছা তাহলে কি স্পিনিং টপ, পরবর্তী ক্লাস থেকে 9টা বাজার 3 বা 5 মিনিট পরে আর আমি কারো অ্যাকসেপ্ট করব না, কারণটা হচ্ছে একজন এসে যখন নক করতেছে বাকি 60 জন পিপলের অসুবিধা হচ্ছে। 9টা বাজার 5 মিনিট পরে আর কাউকে অ্যাকসেপ্ট করব না। আচ্ছা স্পিনিং টপ, স্পিনিং টপ কি, এর মুভমেন্ট কি, যে সে নিউট্রাল থাকে, অর্থাৎ স্পিনিং টপ এই ক্যান্ডেলটা দেখতে গ্রিন হইলে এরকম, রেড হইলে এরকম, ঠিক আছে, এইরকম এই ক্যান্ডেলটাকে বলে স্পিনিং টপ। এটা যদি মার্কেটে আসে তাহলে মার্কেট উপরেও যায় না নিচেও আসে না। কেমনটা, আমরা এখানে একটা রিয়েল স্পিনিং টপ দেখি তাহলে বুঝতে পারবো। স্পিনিং টপের কি কাহিনী, এখানে হলো এই উইক এদিকেও যেমন এই দিকেও ঠিক তেমন, ঠিক আছে, ততটাই মধ্যখানে বডিটা, অর্থাৎ সমান সমান বডিটা থাকে। তো আমরা একটা রিয়েল স্পিনিং টপ দেখি, এই যে এটা একটা রিয়েল স্পিনিং টপ, বডিটা মধ্যখানে এই পাশেও যেমন এই পাশেও তেমন। তো প্রথমে একটা রেড স্পিনিং টপ হয়েছে, তার মানে কি মার্কেট নিউট্রাল। কিভাবে বুঝলাম নিউট্রাল, এই যে ড্রয়িং টুলসে যে হরিজেন্টাল লাইন, মনে করেন আগের ক্যান্ডেল যেটা এটাও স্পিনিং টপ, তো যাই হোক আগের ক্যান্ডেল এইখানে ছিল একটা, এখানে ছিল লোয়ার আর এইখানে ছিল হায়ার, অর্থাৎ সোজা, তাই না। তো পরে যখন রেড স্পিনিং টপ হয়েছে মার্কেট কি একটু নিচে বা একটু উপরে গেছে, যায়নি, এদিক দিয়ে সমান সমান, মনে হচ্ছে যেন এদিক দিয়ে যাচ্ছে মার্কেট, মানে মার্কেটটা এরকম করে উপরে যায়নি নিচেও আসেনি, যেন মনে হচ্ছে যে মার্কেটটা ঠিক এই বরাবর যাচ্ছে, তাই না। এটা একটা স্পিনিং টপ, এটা একটা স্পিনিং টপ, দেখেন মার্কেট এই বরাবরই আছে। আচ্ছা এখন চলে যাই আমরা আবার সেই শিটে, তাহলে স্পিনিং টপ মানে সে হলো নিউট্রাল, কোনো উপরেও যায় না নিচেও যায় না। ডোজি, ডোজি এই এটাও একটা ডোজি, এটাও ডোজি, এটাও ডোজি, এই যে দাড়িটা এটাও ডোজি। ডোজি মানেও হলো মার্কেট নিউট্রাল, উপরেও যায় না নিচেও যায় না। তো ডোজি যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো এই যে দেখেন ডোজি, ডোজি মার্কেট নিউট্রাল অর্থাৎ সোজা, এই যে ডোজি সোজা, মার্কেট এদিক দিয়ে 9 উপরে যাচ্ছে 9 নিচে, অর্থাৎ উপরে যে যায় নেই বা নিচে যে আসেনি এটা আমি কিভাবে বুঝবো, এর আগের ক্যান্ডেল ছিল এইটা, তাই না, এই রেড কালার, এর আগের ক্যান্ডেল এই ডোজিটার আগের ক্যান্ডেল ছিল রেড কালারটা, তো এইটা সর্বনিম্ন এই পর্যন্ত নামছে, সর্বোচ্চ এই পর্যন্ত উঠছে। ডোজি যখন আসছে তখন কি নিচে নামছে, নামে নেই, এই বরাবরই আছে, তার মানে নিউট্রাল মুভমেন্ট শো করে। আচ্ছা নিউট্রাল মুভমেন্ট শো করে, তারপরে চলে যাই আমরা দেখি যে হোয়াইট মারুভুজু, অথবা এটা হলো গ্রিন কালার। তো এই মারুভুজু আসলে মার্কেট কি বাই মুভমেন্ট শো করে, বুলিশ অর্থাৎ উপরের দিকে যায়। তো ঠিক মার্কেটে যে আমার দেখতে হবে যে মারুভুজু, যদি গ্রিন মারুভুজু আসে তাহলে মার্কেট কি উপরের দিকে যায়, দেখে আসলাম আমরা, তাই না। তো মারুভুজু মানে মারুভুজু দেখতে কেমন, কোনো উইক টুইক নাই কিন্তু, লম্বা একটা ক্যান্ডেল, কোনো উইক ছাড়া। তো আমরা এই যে এখানে একটা দেখতে পাচ্ছি মারুভুজু, হ্যাঁ, এই পাশেও কোনো উইক নেই এই পাশেও কোনো উইক নেই। তাহলে মারুভুজু যখন হয়েছে, মারুভুজুর হাইটা হলো এখানে আর লোটা হইল এইখানে, এই তো মারুভুজু। তো মারুভুজুর পরে ক্যান্ডেলটা কি হয়েছে, উপরে গ্রিন, এবং দেখেন মার্কেট উপরের দিকে যাচ্ছে, এই যে উপরের দিকে যাচ্ছে, তার মানে কি হয়, মারুভুজু গ্রিন যদি আসে তাহলে মার্কেট উপরের দিকে যায়। তাহলে আমরা কি এই যে সরেও সরে কখ থেকে তো ভালো কিছু পাচ্ছি, বিয়ারিশ মারুভুজু যদি হয় রেড কালারের তাহলে মার্কেট নিচে যায়, এই যে বিয়ারিশ। যদি মার্কেটে হ্যামার হয়, হ্যামার মানে কেমন, এই যে গোল মার্ক করে দেওয়া আছে হাতুড়ি, তাহলে মার্কেট উপরে যায়। যদি হ্যাঙ্গিং ম্যান হয় তাহলে মার্কেট নিচে আসে। আচ্ছা তাহলে একটা হ্যামার বা হ্যাঙ্গিং ম্যানও একটা দেখে আসি, যেহেতু এতক্ষণ ধরে দেখলামই। তো আমরা একটা হ্যামার খুঁজি মার্কেটে, এই যে হ্যামার হাতুড়ি, হ্যাঁ, এই যে হ্যামার, হ্যামারের এই লোহা যতটুকু, দাড়িটা তার, এই লাঠিটা তার 2.5 গুণ লম্বা হবে। এটা হলে মার্কেট কি হয়, উপরে যায়, যাচ্ছে উপরে,
তাহলে এই ফর্মুলা তো ঠিক আছে, হ্যামার হইলে বুলিশ মুভমেন্ট বা বাই মুভমেন্ট শো করে। তো আমরা এক একটা ক্যান্ডেল থেকে যদি এটা বুঝতে পারি যে এই ক্যান্ডেলটা আসলে এই মার্কেট উপরে যায়, এই ক্যান্ডেলটা হলে মার্কেট নিচে যায়, তো যদি আমরা এরকম করে মিনিমাম 40টা বা 50টা ক্যান্ডেল সম্পর্কে মাথায় রাখতে পারি তাহলেই তো অ্যানাফ। যেমন আমরা যখন স্পোকেন ইংলিশ শিখতে যাই তখন আমরা কি করি, প্রথমত শিখি যে কিভাবে একটা রেস্টুরেন্টে কথা বলতে হয়, কিভাবে মাইসেলফকে ডিসক্রাইব করতে হয়, কিভাবে আমরা আত্মীয়দের সাথে কথা বলবো, কিভাবে ডক্টরের সাথে কথা বলবো, কিভাবে টিচারের সাথে কথা বলবো। তো দৈনন্দিন যাদের সাথে কথা বলি এই জিনিসগুলো আমরা আগে মুখস্থ করি। যখন এই জিনিস কটা মুখস্থ হয়ে যায় তখন আমরা এর বাইরেও অনেকগুলো কথা এগুলোর মাধ্যমেই বলতে পারি, তাই না? সো এই প্রাথমিক এই কয়েকটা জিনিস আপনাকে মুখস্থ করতে হবে। এবং মুখস্থ করার ওয়েটা এরকম না যে আপনি বসে ছোটো বাচ্চার মতো পড়বেন যে হ্যামার মানে উপরে যায়, হ্যামার মানে উপরে যায়, এমনটা না। আপনাকে মার্কেটে এসে দেখতে হবে হ্যামার মানে উপরে যায়। আচ্ছা ঠিক আছে, আর একটা হ্যামার দেখি তো, আর একটা হ্যামার আসলে মার্কেট উপরে যায় কি না। তো এই যে আর একটা হ্যামার, এই তো মার্কেট উপরে গেছে, গুড। আচ্ছা তারপরে দেখলাম আমরা কি, যে হ্যাঙ্গিং ম্যান মানে হাতুড়িটার নিচে লোহাটা উপরে, হ্যাঙ্গিং ম্যান মানে বিয়ারিশ, মার্কেট নিচে যায়, সেল। তো দেখি তো, এই যে হ্যাঙ্গিং ম্যান মানে মার্কেট নিচে আসতেছে, ঠিক আছে। গ্রিন হ্যাঙ্গিং ম্যান দেখলাম, এবার রেড হ্যাঙ্গিং ম্যান দেখি পাই কিনা। রিয়েল দেখতে হবে, একদম রিয়েল হ্যাঙ্গিং ম্যান। এমনিতে ছোটোখাটো হ্যাঙ্গিং ম্যানের দিকে যায় আবার যায় না, এরকম অনেক গেছে। এই যে হ্যাঙ্গিং ম্যান, এই যে মার্কেট নিচে আসছে, পরের ক্যান্ডেল, ঠিক আছে। অর্থাৎ একটা ক্যান্ডেলের পাওয়ার কতটুকু, যদি সিঙ্গেল ক্যান্ডেলের হয় তাহলে তার পাওয়ার কিন্তু পরের ক্যান্ডেল, হ্যাঁ। সিঙ্গেল ক্যান্ডেল যদি আমরা দেখি তার পাওয়ার পরের ক্যান্ডেল, ডাবল ক্যান্ডেল মানে তার পরের দুইটা ক্যান্ডেল, ট্রিপল ক্যান্ডেল মানে তারপরে তিনটা ক্যান্ডেলের বেশি, অ্যাবভ, ঠিক আছে। সো পরবর্তীগুলোকে আপনারা দেখে নেবেন, এখানে শুটিং স্টার আছে। তারপরে আসলো আমাদের কি, নাম্বার অফ বার ডাবল, দুইটা মিলে একটা প্যাটার্ন, যেমন বুলিশ ইঙ্গেলফিং। বুলিশ ইঙ্গেলফিং কেমন হয়, একটা রেড তারপর একটা গ্রিন, এদিকেও বড় এদিকে সমান বা ছোট, ঠিক আছে, সমান অথবা বড়, আর উপরে অবশ্যই বড়, এরকম যদি হয় তাহলে মার্কেট উপরে যায়। আর বিয়ারিশ ইঙ্গেলফিং মানে কি, যে মার্কেট এই গ্রিনের পরে একটা রেড হয়, উপরে সমান করে আর নিচে একটু বড় হয়, অথবা উপরেও বড় হইলে সমস্যা নেই, বাট গ্রিনটাতে কোনো কি থাকে, কোনো উইক পয়েন্ট থাকে না, এটাতেও কোনো উইক পয়েন্ট না থাকলে ভালো হয়। তাহলে এটা কি হয়, বিয়ারিশ, মার্কেট মাস্ট বি নিচে আসে। সো এইটা খুব ইম্পর্টেন্ট, এইটা 100% কার্যকরী। সো এইটা একটু মার্কেটে আমরা দেখি, এবং যারা আমার কাছে পেইড কোর্স করে না তাদেরকেও আমি এই জিনিসগুলোই শেখাই। তাদের এটা দেখে মনে হবে, ইস কয়টা দিন পরে যদি ভর্তি হইতাম, বা ওই ব্যাচটাতে ভর্তি না হলে আজকে ফ্রি শিখতে পারতাম। এই যে এটা হলো বিয়ারিশ ইঙ্গেলফিং, বিয়ারিশ ইঙ্গেলফিং, এই দুইটা মিলে এটার নাম হলো বিয়ারিশ ইঙ্গেলফিং। মানে কি, বিয়ারিশ মানে মার্কেট ডাউনের দিকে আসে, নিচের দিকে আসে। এবং এই বিয়ারিশ ইঙ্গেলফিংটা এতটাই কার্যকরী, এরকম বিয়ারিশ ইঙ্গেলফিং যদি আপনি দেখেন যে মার্কেট এরকম নিচে থেকে যাওয়ার পরে এরকম করে পিলারের মতো উপরে উঠছে, উঠে বিয়ারিশ ইঙ্গেলফিং তৈরি করছে, তাহলে এই ক্যান্ডেল শেষ হওয়া মাত্র আপনি এইখানে ডাউন ট্রেড করে দিবেন 5 মিনিটের জন্য, 5 মিনিটের জন্য 100% এটা উইন হবে, ঠিক আছে। 1 2 3 4 5 এইখানে আসবে, আপনি ট্রেড নেবেন এই বরাবর, এইখানে এসে ক্লোজ হবে, 100% উইন হবে। এখন কথা হইল যে এখানে লজিক বলছি কয়টা এই ট্রেডটা নেওয়ার জন্য, কিচ্ছু না। আমি কয়টা লজিক বলছি ধরতে পারছেন কিনা জানি না, শুধু বলছি যে মার্কেট এরকম সোজা বরাবর আসতেছে, আসার পরে এরকম 5টা বা 7টা ক্যান্ডেল আসার পরে 5টা বা 7টা ক্যান্ডেল উপরে গেছে, যাওয়ার পরে এরকম এখানে বিয়ারিশ ইঙ্গেলফিং করছে, অর্থাৎ এদিক থেকে উঁচু হয়েছে, একটু পিলারের মতো উঁচু হয়ে তারপরে নিচে আসা শুরু হয়েছে। এবং এটা সমান হোক অথবা রেটটা উপরে একটু বড় হইলেও সমস্যা নেই, আর সমান হইলেও নেওয়া যাবে। বাট যদি ছোটো হয় বা এদিকেও ছোটো হয় তাহলে কিন্তু এটা বিয়ারিশ ইঙ্গেলফিং নয়, হুবহুব এই প্যাটার্ন, অথবা আপনাদের চার্টে যেটা দেখাইছি ওই প্যাটার্ন হুবহুব যদি এটা হয় তাহলে এই বরাবর 5 মিনিটের জন্য ডাউন ট্রেড, ঠিক আছে, 100% উইন হবে। আচ্ছা মনে রাখবেন, এইটার জন্য শুধু দুইটা লজিক বললাম, এদিক থেকে এসে উপরে উঠছে, এখানে একটা বিয়ারিশ ইঙ্গেলফিং করছে, 100% 5 মিনিটের জন্য ডাউনে যাবে। এই কথার উপরে বেস করে, শুধু এতটুকুর উপরে বেস করে যদি আপনারা ট্রেড নেন তাহলে আপনার উইন হবে, যদি আপনি 100টা ট্রেড করেন তার মধ্যে আপনার 90টা ট্রেড উইন হবে।
এরপর এর গভীরে আরও আলোচনা আছে, কারণ এই প্যাটার্নটা হইলে মার্কেট কেন নিচে যায় এই জিনিসটা যখন আপনি বুঝবেন যে এখানে একটা ইমব্যালেন্স আছে, এখানে একটা অর্ডার ব্লক আছে, এই জিনিসগুলো যখন আপনি ক্লিয়ার হবেন, এখানকার ইন্টারনাল ইনসাইড ঘটনা কি সেটা যখন আপনাকে ক্লিয়ার করে দেব, তখন আপনি এটা ধরে 100টা ট্রেড নিলে আপনার কি হবে, 95টা উইন হবে। আরও ডিটেলস যদি আপনি জানেন তখন আপনার 100টার মধ্যে 100টাই উইন হবে। তাহলে কথা হলো একই স্ট্র্যাটেজি ধরে যে শুধু এই দুইটা লজিক শুনেই ট্রেড নিল, তার কি হচ্ছে 100টার মধ্যে কি হচ্ছে যে 90টা উইন হচ্ছে, 10টা লস হচ্ছে। কেন? এইখান থেকেও মার্কেট ফিরতে পারে, এরকম আরও কয়েকটা লজিক আছে যে এই ঘটনাটা ঘটলে আবার নিচে আসবে না, এই জিনিসগুলো সে জানে না। এই জন্য কী হবে, সে যখনই এরকম দেখবে তখনই সে ডাউন ট্রেড করবে, তার মধ্যে তার কয়েকটা ট্রেড ভুল হয়ে যাবে। আর যখন সে এই বিষয়টা সম্পর্কে বিশদ জানে, সব কিছুই জানে, তখন সে কি করবে, যে সারা দিনে যে ছোট্ট লজিকটা জানে সে দেখবে যে ট্রেড খুঁজে পাবে 100টা। আর যে সবগুলো জানে, একদম ওভারঅল জানে যে কোথায় করা যাবে, করা যাবে না, কখন করা যাবে, কোন জায়গায় ইমব্যালেন্স আছে, কোন জায়গায় অর্ডার ব্লক আছে, সব জেনে যখন এটা ধরে করবে তখন সে দিনে ট্রেড খুঁজে পাবে 50টা। আর যে জানে না সে কিন্তু 100টা ট্রেড খুঁজে পাবে। না জানার কারণে সে ভুলগুলোকেও মনে করবে এটাই স্ট্র্যাটেজি, সে ট্রেড করে ফেলবে, এই জন্য তার লসের পরিমাণ বেশি হবে। আর ফুললি জেনে যখন সে করবে তখন সে ট্রেড খুঁজে পাবে কম, কিন্তু যেটাই করবে সেটা উইন হবে, অর্থাৎ পিওর হবে। এই জন্যই বলি যে একটা স্ট্র্যাটেজি জানা লোকের কাছে 100% ওয়ার্ক করে, না জানা লোকের কাছে 50%, 60%, 70% ওয়ার্ক করে। কারণটা হচ্ছে সে এখানে রিস্ক ম্যানেজমেন্টটা জানে না, প্রিভেনশনটা জানে না। ঠিক আছে, সো এটা যেটা বলে দিলাম, এইখানে প্রতিটা ক্যান্ডেল নিয়ে 1 সেকেন্ড 2 সেকেন্ড করে বলছি, এটা নিয়ে মিনিমাম 10 মিনিট বলছি, কারণটা হলো এটা ইম্পর্টেন্ট ক্যান্ডেল, মনে রাখবেন। আচ্ছা, টুইজার টপ, টুইজার বটম দেখতে কেমন হয় এখানে দেয়া আছে, এবং এখানে দেয়া আছে যে বুলিশ মুভমেন্ট শো করে না বিয়ারিশ মুভমেন্ট শো করে, সবগুলো দেখে নেবেন। তারপরে আসছে এখানে কিছু ত্রিপল, যেমন 3 হোয়াইট শোল্ডার, অর্থাৎ 3টে যদি গ্রিন হয় তাহলে মার্কেটকে সে বলে দিচ্ছে যে মার্কেট এখন আপ ট্রেন্ড। যদি বিয়ারিশ হয় 3 ব্ল্যাক টো, তাহলে মার্কেট ডাউনে যায়। যদি 3 ইনসাইড আপ হয়, এই যে একটা রেড তারপরে 2টা গ্রিন এরকম হয়, তাহলেও মার্কেট আপে যায়। আচ্ছা, এই যে শিট, এই শিটটা আমি আপনাদেরকে দিয়ে দিব, গুগল ড্রাইভে থাকবে। আপনারা যারা ফর্ম ফিল আপ করতেছেন সেই ফর্ম ফিল আপের মধ্যে তো, ওই ফর্মের মধ্যে তো আমি ইমেল আইডিগুলো পাচ্ছি অলরেডি, অনেকেই কয়েকজন দেখলাম ফিল আপ করছে। কয়েকজন আবার জয়েন করার জন্য ওয়েট করতেছে, আছে নেই জয়েন করে। তো যেটা হলো যে আপনারা যারা অলরেডি ফিল আপ করে ফেলবেন ক্লাসের পরে, অথবা অ্যাকাউন্ট খুলে তারপরে তো ফিল আপ করতে হবে, সো ফিল আপ করেন। ফিল আপ করার পরে যেটা হবে যে আমি এখান থেকে এই যে জিমেল আইডিগুলো এখানে এসে জমা হবে, এই যে এগুলো অলরেডি জমা হয়ে গেছে। হ্যাঁ, আমি সব জিমেল আইডিগুলোকে ধরে আমি এখন আপনাদের যারা অলরেডি দিয়ে দিছে তাদেরকে অ্যাক্সেস দিয়ে দিই। জাস্ট নিট কপি ড্রাইভ, আপনাদের ব্যাচ নাম্বার হচ্ছে এটা 524, শেয়ার অ্যাক্সেস অ্যাজ এ ভিউয়ার সেন্ট। তো যারা অলরেডি মেল আইডি দিয়ে দিয়েছেন তাদেরকে কিন্তু অলরেডি আমি অ্যাক্সেস দিয়ে দিয়েছি, আর যারা দেননি তারা আবার পরবর্তীতে যখন দিয়ে দেবেন আমি অ্যাক্সেস দিয়ে দেবো। এইটার মধ্যে, এই ফোল্ডারের মধ্যে যে বুকস ফোল্ডারে নোটগুলো দিব, যে পিডিএফ দেখে ক্লাস করাচ্ছি এগুলা, ঠিক আছে। আর এছাড়া এই যে ক্লাস ভিডিও, অন্য নোট, স্ট্র্যাটেজি, এগুলোর ভেতরে ক্লাস ভিডিওগুলো আপলোড করে দিব, ঠিক আছে। তো সেক্ষেত্রে কোনো একটা ক্লাসে জয়েন করতে না পারলেও পরবর্তীতে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, বা পুরো ফাইলটাই ডাউনলোড করে নিতে পারবেন। আচ্ছা, এইটা করার পরে আজকের ক্লাসের পরে এতটুকু আপনারা করবেন, আলোচনা করবেন। নিচেরগুলা এখনই দরকার নেই, এগুলা অ্যাডভান্স ক্লাসের জন্য। তো এই নোট আপনাদের কাছে থাকবে, এই নোট আপনাদের কাছে থাকবে, কিন্তু এইটা এখন পড়াশোনা করার দরকার নেই, এটা যখন পড়তে হবে তখন আমি দেখাই দিব, তারপরে পড়বেন, ঠিক আছে। এর নিচে আরও অনেক কিছু আছে যেগুলো এখনই মাথায় ঢুকানোর দরকার নাই, আমরা স্টেপ বাই স্টেপ যাব। আমি সুবিধার্থে নোটটা করে রাখছি। আচ্ছা, এইবার আমরা পরের স্টেপে চলে যাই। তাহলে আমরা ক্যান্ডেলকে কিভাবে রিড করব বুঝলাম, এবং কোন ক্যান্ডেল আমাদেরকে কি বলে সেটা আমরা বুঝে গেলাম। এইবার আমাদের আরেকটা জিনিস কি দরকার, যে আমরা ক্যান্ডেল রিডিং করলাম, এটার মাধ্যমে চার্টে বুঝতে পারতেছি চার্ট কোন দিকে যাবে। তারপরে আমরা যাব হলো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সকে ম্যানুয়ালি ড্র করার জন্য। আমি আপনাদেরকে সফটওয়্যার দিয়ে দিব, ইন্ডিকেটর দিয়ে দিব, যে ইন্ডিকেটর অটো আপনাকে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে দেখায়।
যেমন এই যে একটা ইন্ডিকেটর, আপনার কোথায় সাপোর্ট রেজিস্ট্যান্স আছে অটো ড্র করে দেখাচ্ছে, এগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব। কিন্তু কথা হইলো যে ম্যানুয়ালটা যদি আপনি না জানেন তাহলে ওইটা দিয়ে কাজ করতে পারবেন না। এই জন্য ম্যানুয়াল ড্রটা শিখি। একটা মার্কেটে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কীভাবে কিসের উপরে বেস করে ড্র করবেন, এবং অন্য সবাই যেভাবে ড্র করে আমিও ঠিক ওইভাবেই ড্র করি, কিন্তু আমার ড্র করার মধ্যে আরেকটু আমি অ্যাডভান্স লেভেলে ড্র করি। যখন আমরা 1 মিনিটের জন্য ট্রেড করব তখন মিনিমাম 30 মিনিট, আরও প্রয়োজনে আরও 30 মিনিট পিছনে আমরা দেখব। মনে করেন যে এই সময় আমি মার্কেটে বসছি, খুব মনোযোগ দিয়ে সবাই খেয়াল করবেন। আমি লাইনটাকে বোল্ড করে দিচ্ছি, সবার দেখতে সুবিধা হবে। এই দিকে মনে করেন কোনো ক্যান্ডেল আসেনি, কোনো ক্যান্ডেলই এই দিকে আসেনি। এই সময় এসে আমি মার্কেটে বসছি। আগামী ক্লাস থেকে আবারও বলে দিচ্ছি, আচ্ছা আর কাউকে জয়েন করবো না। তো এদিকে যেটা হলো কি, যে এই দিকে কোনো ক্যান্ডেল আসে নাই, এই সময় আমি মার্কেটে এসে কেবল বসছি। বোঝানোর সুবিধার্থে এইখানে দেখাচ্ছি, নইলে কিন্তু আমি একদম রানিং মার্কেটে এইখানে দেখাইতাম। তো এইখানে যদি দেখাতে যায় ক্যান্ডেল তৈরি হতে টাইম লাগবে, ক্লাসে বোঝা যাবে না। সো আমি এখান থেকে যাচ্ছি যে এইদিকে কোনো ক্যান্ডেল আসে নাই, এই পর্যন্ত ক্যান্ডেল আসছে, আমি এখন মার্কেটে বসছি। তো এখন যদি আমি মার্কেটে বসি তাহলে আমি কি করব, আমি এইখানে এসে লাইন ড্র করব। সর্বপ্রথম কোথায় ধরবো, যে এদিকে 30টা ক্যান্ডেল মিনিমাম, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, মানে এখানে 30টার বেশি আছে। যাই হোক, মানে 30 মিনিট। তো আমরা যেটা ভুল করি সেটা হচ্ছে যে মার্কেটে বসেই ট্রেড করা শুরু করে দিই। এটা করা যাবে না। মার্কেটে আমরা যেমন একটা কাঁচা রাস্তা থেকে পাকা রাস্তায় ওঠার জন্য কি করি, পাকা রাস্তা মেইন রোডের পাশে এসে একটু স্লো করি, দাঁড়াই, দেখি যে মেইন রোডে যখন গাড়ি ফাঁকা তখন একটা ফাঁকার মধ্যে ঢুকে যাই, ঢুকে তারপরে ওই লেভেলে গাড়ি চালাই, তাই না? বাইক হোক বা কার হোক। কিন্তু একবারে এসে ঢুকে যাই না, একবারে যদি না দেখে ঢুকে যাই তাহলে পিছন থেকে কিন্তু আর একটা গাড়ি এসে মেরে দিবে। সো ওইটা যখন বুঝি, এটাও বুঝতে হবে যে মার্কেটে ব্যাগ অ্যানালাইসিস না করে হুট করে এসে ট্রেড করা যাবে না। মার্কেটের মুভমেন্টটা তো বুঝতে হবে, তাই না? তো আমরা এক কাজ করি তাহলে, এই দিকে আমরা অ্যানালাইসিস করি। আগে সর্বপ্রথম বসে নিউজ রিলিজ দেখলাম, মার্কেট ভালো কোনটা সেটা দেখলাম, নিউজ রিলিজ যেটাতে নাই সেটা ওপেন করছি। করার পরে আমরা কি করব, ইন্ডিকেটারে হরিজেন্টাল লাইনে গেলাম, যাওয়ার পরে দেখলাম সর্বপ্রথম যতটুকু আমরা দেখতে পাচ্ছি এইখানে মার্কেটটা ছিল এই লেভেলে। তো ড্র করে দিলাম, কালারটা চেঞ্জ করে দিলে মনে হয় চোখে দেখা যাবে বেশি, হোয়াইট কালার দিলাম। তারপরে মার্কেট এখান থেকে কোথায় আসছে, মার্কেট এইখান থেকে আসছে হচ্ছে এই জায়গায়, তাই না? তো আমরা এই লাইনটাকেই কপি করি, এখান থেকে আসছে এই লেভেলে। আচ্ছা, এই লেভেল থেকে আসছে কোথায় মার্কেট, এই লেভেল থেকে নেমে আসছে এই লেভেলে। তারপরে এখান থেকে আরও কোথায় নেমে আসছে, এইখানে এসে একটা লেভেল ক্রিয়েট করছে। তারপরে আমি আবারও বলতেছি যে কিভাবে আমি এটা বুঝতেছি সেটা দেখাচ্ছি। তারপরে এসে দেখলাম যে মার্কেট এই পর্যন্ত নামছে, তাই না? এই যে এই পর্যন্ত নামছে। তারপরে আবার মার্কেট এখান থেকে উঠতে উঠতে এই পর্যন্ত উঠছে। আচ্ছা, একবারে টান দিলাম যে এই পর্যন্ত উঠছে, এত কিছু ধরলাম না। এই কয়টা হচ্ছে মার্কেটের লেভেল, ঠিক আছে? মার্কেটের লেভেল প্রথমে এই যে গ্রিন আর রেড সমান সমান করে নিচে নামা শুরু হয়েছে, সো এখানে একটা মার্ক করছি। এইখানে এসে আবার রেড নামতে নামতে আবার একটা গ্রিন হয়েছে, সো এখানে একটা লেভেল এখানে ক্রিয়েট করছি। তারপরে আবার মার্কেট নামতেছে, নামতে নামতে এখানে নামছে, সো এখানে নেমে আর নামেনি, সো এখানে ক্রিয়েট করছি। এখান থেকে আবার উঠে এখানে যে গ্রিন হয়ে তারপরে আবার রেড হয়েছে, সো এখানে একটা লেভেল ক্রিয়েট করছে। তারপরে আবার ডাউনে নেমে এইখানে আবার এই যে গ্রিন রেড, এখানে একটা লেভেল ক্রিয়েট করছে। আবার এদিক দিয়ে নামতে নামতে মার্কেট এই পর্যন্ত নামছে, তারপরে আবার উঠে এখানে একবার দাঁড়িয়ে ছিল, বাই দ্য ওয়ে একবার এখানে নিয়ে নিছি, যে এইখানে এসে আবার উঠছে। তো আমরা মার্কেটের লেভেল পেয়ে গেছি হচ্ছে এই কয়েকটা। আজকে বেশিক্ষণ ক্লাস নিব না, প্রচুর টায়ার্ড লাগতেছে, কথা বলতে বিরক্ত লাগতেছে, জোরে চিল্লাইতে পারতেছি না। আমাকে হাই দিচ্ছে কে এটা?
আচ্ছা, তো কি হলো যে তাহলে আমরা এইটুক মার্কেটের অ্যানালাইসিস করে নিলাম। অ্যানালাইসিস করে নেওয়ার পরে এখন আমরা এই দিকে মার্কেটকে প্রেডিকশান করা শুরু করব এই অ্যানালাইসিসের উপরে ভিত্তিতে। মার্কেট এই নিচের এই পজিশন থেকে কোথায় যাবে, যখন মার্কেট উঠবে এই লেভেলটা পর্যন্ত উঠবে, ঠিক আছে। আর একটা লাইন এখানে ড্র করতেই হবে বোঝার সুবিধার্থে, যে মার্কেট সর্বনিম্ন এই পর্যন্ত নামছিল, এই যে এই সময় আমরা মার্কেটে ঢুকছি, ঢোকার পরে দেখতেছি যে মার্কেট এই পর্যন্ত নামছে এবং লাস্ট 30 মিনিট মার্কেট এই লেভেল থেকে এই পর্যন্ত আসছে। এই পাশে যে ঘটনাটা ঘটছে এইটার মিরর এই পাশে ঘটবে, ক্লিয়ার? মিরর। তাহলে আমরা কিভাবে মিররটা ঘটে সেটা দেখি। মার্কেট এই লেভেল বরাবর আসে, এখান থেকে মার্কেট কোথায় যাবে, যেহেতু ব্রেকআউট করে নিচে যায়নি তার মানে মার্কেট উপরে যাবে। তো উপরে গেলে কোথায় যাবে, কোন লেভেল বরাবর যাবে, এই যে আমরা আগেই হোয়াইট ড্র করে রাখছি এই লেভেলে উঠবে। ঠিক এই লেভেলে উঠছে, ওঠার পরে লজিক সাপোর্ট রেজিস্ট্যান্সের লজিক হলো এটা, মার্কেট এখানে টাচ করে আবার নিচে নামবে। যদি নিচে নামে তাহলে কোন লেভেল পর্যন্ত নামবে, এই যে নিচে লেভেল ড্র করা আছে এই পর্যন্ত নামবে। তো নামছে, এই যে উইক কিন্তু এই পর্যন্ত চলে আসছে। আচ্ছা, তারপরে এখান থেকে টাচ করে আবার উপরে যাবে। তো উপরে যদি যায় তাহলে এইখানে টাচ করে আবার ফিরে আসার সম্ভাবনা রাখে। আর 2 নম্বর হলো যদি বডি দিয়ে ব্রেকআউট করে ক্যান্ডেল তাহলে পরের লেভেলে যাবে। পরের লেভেল কোথায়, এই যে হোয়াইট লেভেল আমরা ড্র করে রাখছি। তো পরের লেভেলে যে টাচ করছে একটা ক্যান্ডেল, টাচ করার পরে কিন্তু দেখেন আবার ফিরে আসছে। তাহলে যদি আবার ফিরে আসে তাহলে কোথায় আসবে, এই লেভেলে আসবে। যদি বডি দিয়ে ব্রেকআউট করে তাহলে কোথায় যাবে, তার পরের লেভেলে যাবে। তো কি হয়েছে, বডি দিয়ে ব্রেকআউট করছে, পরের লেভেলে আসছে, এসে টাচ করে আবার কি করবে, মার্কেট ব্যাক করবে। কি বলছি, বডি দিয়ে ব্রেকআউট করলে তার পরের লেভেলে যাবে। তো বডি দিয়ে ব্রেকআউট করছে করে পরের লেভেলে আসছে। আমরা এখানে ট্রেড নেব না। কারণটা কি, আমরা ওয়েট করব যে পরের লেভেলে যাবে নাকি ব্যাক করবে। যদি ব্যাক করে তাহলে ছোটো ক্যান্ডেল হয়ে যদি ব্যাক করে তাহলে আমরা ডাউন ট্রেড করব। যেহেতু এক ক্যান্ডেলে উঠে গেছে, সো আমরা এখানে বুঝেই গেছি যে এখানে পুরা বায়ার একদম স্ট্রং, সো আমরা এখানে ট্রেড করব না। তাহলে আমরা ওয়েট করব যে কোথায় ট্রেড করব, পরের ক্যান্ডেলের জন্য ওয়েট করো। তো পরের ক্যান্ডেলে সেই বডি দিয়ে ব্রেকআউট করে এক ক্যান্ডেলে আবার পরের যে স্টেপ সেখানে গেছে। আমরা কি তাহলে এখানে আপডেট করব না। কারণ এই যে এত বড় বড় ক্যান্ডেল হয় এটা ভালো মার্কেটের চেহারা না, এটা হলো আনস্টেবল মার্কেটের চেহারা। এই ক্যান্ডেলগুলো যখন তৈরি হয়েছে তখন যদি দেখতেন তাহলে ভয় পেতেন। এই ক্যান্ডেলটা এরকম করে মানে ঠাস করে উপরে উঠে গেছে, আবার নিচে উঠে এসেছে, আবার ঠাস করে উপরে গেছে, মানে কলিজা ধিকধিক করতো। তো এটা ভালো মার্কেট কিন্তু ছিল না। তো আমরা ওয়েট করব যে তাহলে পরের লেভেল যায়। তো যদি ছোটো ক্যান্ডেল হইতো তাহলে আমরা আর একটা ফাঁকা পাইতাম যে পরের ক্যান্ডেলে ক্লিক করে দেওয়ার জন্য। তো ছোটো ক্যান্ডেল হয়নি, বড় ক্যান্ডেল হয়ে এটাকেও ব্রেক করে ফেলছে। তাহলে মার্কেট কোন লেভেলে যাবে, তার পরের লেভেল। এটাকেও ব্রেক করে ফেলছে, তাহলে কোথায় যাবে, তার পরের লেভেল। এটাকেও ব্রেকআউট করে ফেলছে, তাহলে কোথায় যাবে, তার পরের লেভেল। এইটার উপরে আর কোনো লেভেল আছে, এইটার উপরে কিন্তু আর কোনো লেভেল নাই। তার মানে মার্কেট আর উপরে যাবে না, এখান থেকে ব্যাক করবে। সেম সিস্টেমে ব্যাক করলে আবার কী করবে, কোন লেভেলে আসবে, যে তার পরের লেভেলে আসবে। পরের লেভেলে আসছে, আসার পরে ব্রেকআউট করছে, দেখেন ব্রেকআউট করে নিচের লেভেলে সে টাচ করছে, টাচ করার পরে কি করছে, আবার ব্যাক করছে করে এই যে বডি দিয়ে ব্রেকআউট করছে। বডি দিয়ে ব্রেকআউট মানে কি, উপরে যাবে। উপরের লেভেলে যাওয়ার পরে আর উপরে কোনো লেভেল নাই, তাহলে কই যাবে, নিচে আসবে, নিচে আসছে। তার মানে কি, এই পাশে যে মিরর ঘটনা, এই ঘটনাটারই ঠিক এই পাশে হইতেছে না, মিলতেছে না। দেখেন এইখানে যে আপনার ব্রেকআউট করে উপরে গেছে, তারপরেও দেখেন ক্যান্ডেলের ক্লোজিং কিন্তু একদম লেভেল বরাবর, এই যে লেভেল, এই লেভেল বরাবর। এই যে এই ক্যান্ডেলটা যে এখানে যে ক্লোজ হয়েছে, ব্রেকআউট করে গেছে, এই ক্যান্ডেলটা এখানে ক্লোজ হয়েছে, তাও দেখেন এই যে এইটার লেভেল বরাবর। তার মানে তো আপনি বলে দিতে পারতেছেন যে কোন ক্যান্ডেলের মাথা যায় কোন জায়গায় ঠেকবে, অথবা এটা যদি ব্রেকআউট করে যায় কোন জায়গায় যে দাঁড়াবে। পরের ক্যান্ডেল ব্রেকআউট করে কোথায় গেছে, এই যে এই লেভেল বরাবর আসছে, এই যে হোয়াইট দ্বিতীয় লেভেল। আবার তারপরেরটা এখান থেকে আর উপরে উঠবে না, আপনি শিওর হয়ে গেছেন, কারণ লাস্ট 30 মিনিট 1 ঘন্টায় মার্কেট আর উপরে ছিল না, সো ওইদিকে আর যাওয়ার সম্ভাবনা নাই, মার্কেট এখান থেকেই ব্যাক করবে। তার মানে এই দিকে মার্কেটের মুভমেন্টটা আপনি পুরোটা বুঝতে পারলেন, তাই না? লাস্ট এই 30 মিনিট দেখে এইখান থেকে এইটুক দেখে আপনি এই পর্যন্ত বুঝে ফেললেন। আমি আর একটা লাইন ক্রিয়েট করে নিচ্ছি ভার্টিক্যাল, এই পর্যন্ত আপনি পেয়ে গেলেন। অর্থাৎ এইটুকুর মিরর ঘটনা এইটুকুতে ঘটলো, এবার এইটুকুর মিরর ঘটনা এই পাশে ঘটবে।
দেখেন ঘটে কিনা। মার্কেট এখান থেকে নিচে আসতেছে, কোন লেভেলে এসে ড্রপ করবে, এই লেভেল, এই যে হোয়াইট লেভেল ড্র করা আছে এখানে এসে ড্রপ করছে। তারপর আবার যখন নিচে গেছে এসে দেখেন পরের লেভেলে এসে ড্রপ করছে। আবার যখন নিচে গেছে এই যে দেখেন পরে হোয়াইট মার্ক করাই আছে এখানে এসে ড্রপ করছে। এইখান থেকে আবার যখন ব্যাক করছে তখন এসে ওঠার সময় আবার কিন্তু এখানে ড্রপ করছে, দেখেন গ্রিনের পরে রেড। আবার যখন এটা ব্রেকআউট করে উপরে গেছে, এই যে উপরে যে দেখেন এইখানে কিন্তু এখন পর্যন্ত ব্রেকআউট করতে পারেনি, দেখেন ক্যান্ডেলটা এখানে এই যে গ্রিনের পরে রেড হচ্ছে আবার, অর্থাৎ এটা ব্রেকআউট কিন্তু এখন পর্যন্ত করে নেই, কারণ এখানে একটা শক্তি আছে এই বরাবর ব্রেকআউট করে যাইতে, সেই শক্তির প্রয়োজন আছে। আমরা দেখি এটা ব্রেকআউট করে নাকি ফিরে আসে, ফিরে আসার সম্ভাবনা রাখে, কিন্তু যদি ব্রেকআউট করে তাহলে পরের লেভেলে যাবে। এই যে পরের লাইন হোয়াইট আমরা এখানে মার্ক করে রাখছি, কিন্তু এখানে যদি পরের লেভেলেও যায়, এক ধাক্কায় যদি বড় ক্যান্ডেল ক্রিয়েট করে পরের লেভেলে যায় তো যাবে, আর নইলে একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করবে। ঠিক আছে, তো আমরা এটার জন্য একটু ওয়েট করি, আর এই মধ্যে আমি একটু পানি খেয়ে নেই। ওকে, দেখেন এখানে কিন্তু কি হয়েছে, রেড হয়নি গ্রিনও হয়নি, একটা ডোজি হয়েছে, অর্থাৎ মার্কেট ইনডিসিশন। মার্কেট নিজে এখানে ইনডিসিশনে ছিল যে সেইটাকে ব্রেক করে উপরে যেতে পারবে নাকি পারবে না। এখনও ক্যান্ডেলটা দেখেন, পরের ক্যান্ডেলটা রেড হচ্ছে গ্রিন হচ্ছে, অর্থাৎ সে যদি এটাকে ব্রেকআউট করেও তার পরের লেভেলে যায় তাহলে এইখানে তাকে একটু ড্রপ করতেই হবে। তার মানে কি এই জায়গাগুলোতে ট্রেড করা যাবে না, আমাদের ওয়েট করতে হবে। এটার জন্য স্ট্র্যাটেজি কি, তাহলে স্ট্র্যাটেজি শিট থেকে একটু দেখে আসি। কেউ যদি এমন হয় যে আমার বাবা হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী, অথবা আমার বাবা জাতিসংঘের সচিব, আমি সরেও সরে আর শিখবো না, আমি সরেও সরে আর না শিখে একবারে অনার্সে ভর্তি হব, পারবে? পারবে না। লেখাপড়া শিখতে গেলে তার এই যে ওয়ে, স্বরেও স্বরে ক খ, স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ, সেন্টেন্স, টেন্স, ব্যাকরণ, গ্রামার, এগুলো আপনার পড়ে যাইতেই হবে। সো কেউ যদি এই মার্কেটে সাকসেস হইতে চায়, সে যত টাকা দিয়েই রোবট কিনুক আর বট কিনুক আর সিগন্যাল কিনুক, কোনো লাভ নেই। তাকে এটা মাস্ট বি পড়তেই হবে, জানতেই হবে। যদি রোবট বা বট দিয়ে আসলে ইনকাম হইতো তাইলে বাংলাদেশের বড় বড় বা পৃথিবীর বড় বড় যারা ধনী আছে, বিল গেটস আছে, বিল গেটস কী করতো, মাইক্রোসফটের ব্যবসা ছেড়ে দিয়ে একবারে তার মনে করেন 5 থেকে 10 হাজার কম্পিউটারে মনে করেন রোবট টোবট বসাই দিয়ে রাখতো আর টাকা সব তুলে নিত। বাংলাদেশের বসুন্ধরা গ্রুপের মালিক, পলমল গ্রুপের মালিক, হামিম গ্রুপের মালিক, স্কয়ার গ্রুপের মালিক, এরাও তাই করতো। ওষুধের ব্যবসা বন্ধ, টিস্যুর ব্যবসা বন্ধ, সব এটাই করতো রোবট বট দিয়ে। কিন্তু না, পসিবল না। এটা হিউম্যান লাগবে এবং অ্যানালাইসিস জানতে হবে, বুঝতে হবে, করতে হবে। আপনারা ব্যাচে 100 জন আছেন, এই 100 জনই যে সাকসেস হবে ইম্পসিবল। এই 100 জনের মধ্যে ইউনিক আছে 4 থেকে 5 জন, এই 4 থেকে 5 জন সাকসেস হবে। আর বাকিরা কি করবে, সহজ রাস্তা খুঁজবে। আমার এই ব্যাচে অনেক ছেলেপেলে আছে এই ক্লাসটাকে রেকর্ড করে পরে বিক্রি করবে। এরকম অনেক ছেলেপেলে আছে যে আগে এই ঘটনা ঘটাইছে, সে আবার নতুন একটা নাম্বার দিয়ে এখানে জয়েন হয়ে সে কাজটাই করতেছে। আবার অনেকেই আছে যে আমি এখানে স্ট্র্যাটেজিগুলো ফ্রি দেবো সবার উদ্দেশ্যে, সেগুলো সে আরেকজনের কাছে বেচে খাবে। অলরেডি আপনারা অনেকেই মেসেজ হয়তো বা পেয়েই গেছেন, আপনাদের গ্রুপ থেকেই কেউ আরেকজনকে মেসেজ দিচ্ছে, আমার কাছে এইটা আছে, স্যারে কি শেখাচ্ছে, এর চেয়ে ভালো জিনিস আছে, 1000 টাকা দাও। সো সাবধান, এরকম চিটার বাটপার থেকে একদম সাবধান ভাই। শেখার জন্য ইউটিউব, গুগল যথেষ্ট। হ্যাঁ, আপনার মনে যদি শেখার ইচ্ছা থাকে আল্লাহ আপনাকে অটোমেটিক্যালি দিবে, কারো কাছ থেকে টাকা পয়সা দিয়ে কোনো কিছু করার দরকার নেই। কিন্তু হ্যাঁ, আমি নিজেও তো পেইড কোর্স করাই, টাকা নিয়ে শেখাই। টাকা নিয়ে শেখানোর ম্যাটারটা কেমন, যে একটা দায়বদ্ধতা হয়ে যায়। আপনার কাছ থেকে 2000 টাকা নিয়ে ফেলছি, এখন যদি আপনাকে শেখাইতে না পারি বা আপনি আমাকে মেসেজ দিচ্ছেন, কলটা যদি না ধরি, তাহলে একটা দায়বদ্ধতা, নিজেরই একটা লজ্জার সৃষ্টি হয়। তো একটা সময় এরকম একটা থিঙ্কিং ছিল যে ফ্রি জিনিসের কেউ দাম দেয় না।
তো যে শিখতে চায় ঠিক আছে, টাকা দিয়ে শেখো, নিজের গরজে শেখো। তো এখন এসে চিন্তাভাবনা করছি যে না, টাকা পয়সাই সব কিছু না, মানুষের দেওয়া অনেক কিছু। যারা খারাপ তারা এখান থেকে খারাপ কিছু নিবে, আর যারা ভালো তারা এখান থেকে ভালো কিছু নেবে। সো আমি ভালোদের দিকে তাকাই দেই, খারাপের কথা চিন্তা নাই করলাম। সো প্রত্যেককেই পজিটিভ মেন্টালিটিতে থাকার চেষ্টা করবেন, শেখার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আমি 5 জন বলছি মানে 5 জন যে সাকসেস হবে তা তো না। ওই 5 জন যা দেখতেছে আপনিও তাই দেখতেছেন। আপনি নিজে চেষ্টা করলে আপনিও পারবেন, প্রত্যেককেই পারবে। আমরা প্রত্যেককেই একটা জিনিস খেয়াল করেন, আমরা সুস্থ থাকার জন্য কত কিছু খাই না? মধু খাই, ছোলা খাই, কলা খাই, অ্যাপেল খাই, মালটা খাই, আবার পুষ্টিকর খাদ্য খাই, পচাবাসি খাবার খাই না, তাই না? সুস্থ থাকার জন্য, বডিকে ফিট রাখার জন্য। কিন্তু আমাদের মাইন্ডকে ফ্রেশ রাখার জন্য, ব্রেনকে সতেজ রাখার জন্য কি ব্রেনকে আমরা ভালো খাদ্য দিই? ব্রেনের খাদ্য কি? জ্ঞান অন্বেষণ করা, ভালো কিছু শেখা, পজিটিভ কথা শোনা। আমরা কি এটা করি? আমরা এটা করি না। ব্রেনের জন্য পচাবাসি খাবার কোনটা? আরেকজনের কুমন্ত্রণা শোনা, তারপরে কি নেগেটিভ চিন্তা ভাবনা করা। তো আমরা অলওয়েজ কী করি? মানুষের সমালোচনা করি, মানুষের খারাপ কথাগুলো শুনি। আমরা ব্রেনে পচাবাসি জিনিসগুলো ঢোকাই, পজিটিভ জিনিসগুলোকে ঢোকাই না। ব্রেনের খাদ্য দেন, ব্রেনকে রেগুলার স্টাডি করেন, ব্রেনকে আপনি ভালো ভালো জিনিস দেন, ব্রেন আপনাকে ভালো আউটপুট দিবে। শরীরে যেমন অ্যাপল, মালটা, কলা দিলে শক্তি হয়, ভালো আউটপুট আসে, ব্রেনকে এটা দেন, তাহলে ব্রেনও ভালো আউটপুট দেবে। ওকে, আচ্ছা, মধ্যখানে একটু মোটিভেশনাল কথাবার্তা বললাম, যাই হোক। সাপোর্ট রেজিস্ট্যান্সের স্ট্র্যাটেজিটা ঠিক এমনই। মার্কেট অলওয়েজ কী করে? এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স থেকে ঘোরাফেরা করে, এর মধ্যেই ঘোরাফেরা করে। যদি কখনো এমন হয় মার্কেট একটা রেজিস্ট্যান্সকে টাচ করে ফিরে এসে আবার সেম পজিশন থেকে ফিরে আসছে, তাহলে এটাকে আমরা বলি লেভেল 1, এটাকে বলি লেভেল 2। লেভেল 1 এবং লেভেল 2 যদি কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স ক্রিয়েট করে, তাহলে সেটা খুব শক্তিশালী হয়ে যায়, অর্থাৎ এইটাকে ব্রেক করে উপরে যাওয়া খুব কঠিন। সেম অ্যাজ সাপোর্টের ক্ষেত্রেও একই পজিশনে মার্কেট যদি 2বার ঘুরে যায়, তাহলে কি হয়? এই সাপোর্টটা অনেক শক্তিশালী হয় এবং এই পজিশন থেকে ব্রেক করে নিচে যাওয়াটা খুব কঠিন হয়ে যায়। সো এটাকে আপনি একটা স্ট্র্যাটেজি বলতে পারেন, এবং এই স্ট্র্যাটেজি ধরে আমরা তখন ট্রেড করি যখন মার্কেট এরকম লেভেল 2 কমপ্লিট করে এবং এই সাপোর্ট থেকে রেজিস্ট্যান্স পর্যন্ত যেতে মিনিমাম 5 থেকে 6টা ক্যান্ডেলের প্রয়োজন হয়। তখন আমরা এটাকে কি করি? আমরা এটাকে স্ট্র্যাটেজি হিসাবে ধরে নেই এবং আমরা এই লেভেল 2 কমপ্লিট, এই যে লেভেল 2 কমপ্লিট, মার্কেট যখন পুনরায় ব্যাক করা শুরু করছে, তখন এই পরের ক্যান্ডেলে বাই ট্রেড নিয়ে নিই। আর এই দিকে খেয়াল করি কোনো ড্রপিং এরিয়া আছে কিনা, অর্থাৎ মার্কেট ড্রপ করছে কিনা। এই যে এই জায়গাগুলোতে যেমন ড্রপ করছে না, এই যে এই ড্রপ আছে কিনা, যদি না থাকে তাহলে আমরা ধরে নিই যে মার্কেট স্মুথলি উঠবে, স্মুথলি নামবে। যেমন এই একটা এরিয়া ধরি, যে বোঝার সুবিধার্থে, হ্যাঁ, খেয়াল করেন, মাউসটা এখানে পড়লো। আচ্ছা দাঁড়ান, আমার অসুস্থ লাগতেছে কেন জানি না, সো জোরে কথা বলতে পারতেছি না, স্পিডেও কথা বলতে পারতেছি না, ক্লাস শেষ করে দিব অল্প সময়ের মধ্যে। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছি আমরা যে মার্কেট যখন এই যে হোয়াইট লাইন আর এই যে হোয়াইট লাইন, এইটুকুর মধ্যে দেখেন মার্কেট যখন উঠছে তখন কোনো ড্রপ ছিল? মার্কেট দাঁড়াইছে কখনো যে গ্রিনের পরে রেড হয়েছে? হয়নি। তো এই জায়গাটা কিন্তু পুরোটাই স্পেস খালি। তো মার্কেট যখন আবার এখান থেকে নামা শুরু হয়েছে, দেখেন স্মুথলি কিন্তু এইটুক নামছে। আবার যখন এদিক দিয়ে উঠছে, এইটুক কিন্তু স্মুথলি উঠছে। কারণটা কি? এইটার মিরর ঘটনা এই পাশে ঘটে। এবার একটা ড্রপ করছে এরকম জায়গা দেখি, যে পিছনে ড্রপ থাকার কারণেও এই দিকেও ড্রপিং করছে, তাই না? ড্রপের একটা জায়গা দেখি। আচ্ছা, এই জায়গাটা দেখলেই বুঝতে পারবেন মার্কেট অনেক মজার জিনিস, কিন্তু আপনাকে এগুলো খুঁজে বের করতে হবে। খুঁজে বের করতে করতে একটা সময় আপনি এক্সপার্ট হয়ে যাবেন, তখন মজা পাবেন। এইটুকুর মধ্যে দেখি মার্কেট যখন এদিক দিয়ে ওঠে, তখন দেখেন এইখানে একবার ড্রপ করছে, করে এইরকম হয়েছে, হয়ে উঠছে। আবার নামার সময় দেখেন এখানে এসে আবার ড্রপ করছে, ঠিক আছে। আবার ওঠার সময় দেখেন এইখানে যে আবার ড্রপ করছে, কেন? এই যে এইখানে একবার স্টেপ ছিল, এই জন্য স্টেপ এখানে দিছে, ঠিক আছে। আবার এদিক দিয়ে যখন নামে, তখন দেখেন এই যে লেভেল বরাবর সোজা এখানে এসে একবার ড্রপ করছে, ঠিক আছে। সেম সিস্টেম দেখেন, এই যে এখানে একটা ড্রপ না, এই যে এখানে এসে একটা ড্রপ, এই যে গ্রিন রেড, এই যে গ্রিন রেড,
এখানে ওঠার সময় গ্রিন থেকে গ্রিন হওয়ার মধ্যে একটা রেড দিয়ে এখানে একটা ড্রপিং জোন ক্রিয়েট করছে, ঠিক নামার সময়ও এখানে একটা ড্রপিং জোন ক্রিয়েট করছে। সো মার্কেট অলওয়েজ মিরর ক্রিয়েট করে আর যায়, কিন্তু এই মিররটা কেন ক্রিয়েট করে এটি কি আমরা জানি? মিররটা ক্রিয়েট করার পেছনে কারণ হচ্ছে আমরা যারা মার্কেটে ট্রেড করি প্রতিটা ট্রেডার একই জিনিস থেকে শিখে আসছি। আমরা জানি, এই সবাই জানে ক্যান্ডেলের কোনটা হলে কি হয়, যত বিশ্ব ট্রেডার আছে সবাই একইটাই জানে। মার্কেটের ট্রেন্ড কি, মার্কেটের সাপোর্ট রেজিস্ট্যান্স কি ফলো করে, সবাই একই জিনিস জানে। আমরা জানি যে ট্রেন্ড ইজ ইওর ফ্রেন্ড, এরকম অনেকগুলো লজিক আমরা সবাই একই জিনিসই পড়ছি। তো যখন আমরা দেখি যে এরকম একটা ডাউন ট্রেন্ড শুরু হয়েছে, তখন প্রত্যেককেই আমরা ডাউনে ট্রেড করা শুরু করি। যখন আমরা দেখি এরকম একটা আপ ট্রেড শুরু হয়েছে, তখন প্রত্যেকে আমরা আপে ট্রেড করি, কারণ আমরা সবাই জানি যে সবাই এটা জানে, সবাই এদিকেই দৌড় দিবে, তো আমিও ওর মধ্যে ঢুকে যাই। একটা মিছিলের মধ্যে ঢুকলে আপনার তো আর বের হওয়ার কোনো রাস্তা নেই, ধাক্কায় আপনারে নিয়ে যাবে। সেম তেমনি আজকে যখন আমরা লাইভ ট্রেড করি সবাই মিলে, তখন এই জায়গাটাতে আমরা লাইভ ট্রেড করছি, এবং আল্লাহর অসীম নেয়ামত যে এমন একটা জায়গা ছিল এবং এত সুন্দর একটা মার্কেট আজকে আমরা পাইছি যে যদি কোনো প্রকার কানাও ট্রেড করে তো সেও প্রফিট করতে পারবে। এই যে একবারে এই ক্যান্ডেল থেকে ট্রেড করা শুরু করছি, প্রতিটা ক্যান্ডেলে আমরা 1 মিনিটের করে ট্রেড করছি, তারপরে মধ্যখানে এই দুইটা বাদে লাস্টেরটা এটাতে করছি। 7টা ট্রেড করছি, আমাদের 7টাই উইন। আমার এখানে একটু বেশি আছে, আমি মাঝে মধ্যে আরও 2-1টা করছি, ডাবল করছি, হ্যাঁ, বাট সিগনাল হিসাবে 7টাই ছিল। আপনাদেরকেও এই গ্রুপে অ্যাড করাই নিব, নো ইস্যু। যারা এই গ্রুপের বাইরে আছে প্রত্যেককেই পাবেন, এটাতে আমরা 7:30টা থেকে ট্রেড করি, হ্যাঁ, তো এটা ম্যাটার না। এখন যেটা হইলো যে জায়গা খুঁজে পাওয়া, আপনি যদি জায়গাটা এরকম একটা জায়গা খুঁজে পান, তাহলে এখানে আপনার কিন্তু ট্রেড করতে কোনো ভয় নেই। দেখেন ক্যান্ডেল, এই ক্যান্ডেল কয়টার সিমিলারিটি দেখেন, ভাই বোনের মতো না, একদম সাইজ সিমিলার, একদম একই রকম, অর্থাৎ এটা একটা গুড মার্কেট। কিন্তু একটু আগে যেটার কথা বললাম যে এটা একটা ব্যাড মার্কেট, লম্বা লম্বা ক্যান্ডেল কই জানি দেখলাম, এই যে এটা লম্বা লম্বা ক্যান্ডেল দেখেন, এক ক্যান্ডেলই এই যে সেম সাপোর্টটা, আমরা একটু ধরি, এটাকে রেড করে দিই অথবা এটাকে পার্পল করে দিচ্ছি, এই পার্পল আর এইটাকেও পার্পল করে দিচ্ছি, পার্পল। এই 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 সাপোর্ট এই রেজিস্ট্যান্সের মধ্যে দেখেন এক ক্যান্ডেল, এই ক্যান্ডেলটার নিচ থেকে এই এক ক্যান্ডেলই এত বড় হয়ে গেছে। এটাকে আমি কি বললাম যে এটা একটা অবশ্যই খারাপ মার্কেট, অবভিয়াসলি খারাপ মার্কেট, কারণ এটা যখন তৈরি হয়েছে এইরকম করে উঠছে আবার এরকম করে নেমে গেছে, মানে অস্থির ছিল এই জায়গাটাতে, ঠিক আছে। কিন্তু এর আগে, এর 30 মিনিট আগে এই জায়গা থেকে যখন এই ক্যান্ডেলগুলো তৈরি হয়েছে, দেখেন একই স্পেসের মধ্যে ওইখানে একটা ক্যান্ডেলই সব কিছু করে ফেলছে, আর এখানে 1 2 3 4 5 6 7টা ক্যান্ডেল এসে এই ঘটনা ঘটাইছে। তার মানে এই যে 7টা ক্যান্ডেলের লাইন, এই সময়টাতে মার্কেট অনেক ভালো ছিল, এবং আমরা যখন দেখছি যে এটা একটা হেলদি ক্যান্ডেল, এটা হেলদি ক্যান্ডেল, তো এই অলরেডি ব্রেকআউট করে ফেলছে, তার মানে সে পরের পজিশন পর্যন্ত যাবে। সো আমরা নির্দ্বিধায় এখানে ট্রেড করতেছিলাম। কেন নির্দ্বিধায় ট্রেড করতেছিলাম? দেখেন লাস্ট আমরা এই দিক থেকে কিছুক্ষণ আগে বললাম না যে 30 মিনিট দেখবেন, তো এই স্পেস থেকে এই স্পেস 30 মিনিট এই সোজা এই পার্পলের এদিক দিয়ে দেখি, আরও জুম আউট করি, হ্যাঁ, আরও জুম আউট করি, দেখেন এখানে কতগুলো ক্যান্ডেল আছে। এই সময়টাতে যদি আমরা দেখি, এটা হলো 31 তারিখ 5টা 35 PM, তারপরে 5 6 7 8 9 10, অর্থাৎ সকালবেলার ঘটনা, ভোর 5টা ছিল এটা, ভোর 5টার সময় মার্কেট এই লেভেলে ছিল, এই যে পার্পল দুইটার মাঝামাঝি, তারপরে থেকে সারাদিন মার্কেট এই লেভেলে ছিল না। তো যখন দেখছি যে এইদিকে কোনো ড্রপিং জোন তো নাই, ড্রপিং জোন নাই কীভাবে বুঝলাম, যেমন এই দিকে যেমন কি আছে, এই লাস্ট 30 মিনিটে এই পাশের মিররটা ক্রিয়েট করতেছিল এই পাশে, কিন্তু এইখানে তো যখন যদি আমরা এই লাইনটাকে এখান থেকে টান দেই, এই যে এইটার মিরর কিন্তু এদিকে কোনো কিছু নাই, অর্থাৎ ডাউন ট্রেন্ড, মানে এটা কোন লেভেলের ডাউন ট্রেন্ড, চরম লেভেলের ডাউন ট্রেন্ড। সো আমরা নির্দ্বিধায় এখানে ট্রেড করতেছিলাম। হ্যাঁ, আমরা একটা ইন্ডিকেটরের হেল্প নিচ্ছিলাম। কোন ইন্ডিকেটরের হেল্প নিচ্ছিলাম? আমরা একটা সেটআপের হেল্প নিচ্ছিলাম, সেটা হলো এইটা, ইএমের হেল্প নিচ্ছিলাম। ইএমের হেল্প নিয়ে কি করতেছিলাম, আমি বলছিলাম যে এটা হলো EMA 5 একদম কাছে দিয়ে যাচ্ছে, আর EMA 15 একদম দূরে দিয়ে যাচ্ছে।
তো মনে করেন এই ক্যান্ডেলটাতে আমি ডাউন ট্রেড নিয়েছি, তারপরে ক্যান্ডেলটাও ডাউন হবে, এটা কিভাবে বুঝলাম? কারণটা হলো ইএমএটা অনেক দূর দিয়ে আছে। যদি পরের ক্যান্ডেলটা এরকম হয় যে গ্রিন হবে, তাহলে এটা অলমোস্ট এদিক দিয়ে ভেঙে এদিক দিয়ে আসতো, এই দিক দিয়ে আসতো, বা এটা যদি গ্রিন হয় তাহলে এটা এদিক দিয়ে আসতো। তো এইটা যখন 15, তখন সে 15টা ক্যান্ডেল, লাস্ট 15টা ক্যান্ডেলের উপরে বেস করে সে দূর দিয়ে যাচ্ছে। তার মানে হুট করেই একটা রেড হলে সে কাছে আসতে পারবে না, গ্রিন হওয়ার হুট করে একটা গ্রিন হলে সে কাছে আসবে না। এটা হলো আপনার কি একটা কনফিডেন্স দিচ্ছে আমাদেরকে, ঠিক আছে, কনফিডেন্স দিচ্ছে। অর্থাৎ কনফিডেন্সটা আমরা কিভাবে পাই দেখেন, এইটা হলো ইএমএ 5 আর এটা হলো 15, তো অনেকটা গ্যাপ আছে না? এখন এইখান থেকে যদি রেড ক্যান্ডেল অর্থাৎ মার্কেট যদি নিচেও আসা শুরু করে অথবা লেভেলেও যদি থাকে, তারপরও এই দুইটা লাইনের একখানে হইতে কয়টা ক্যান্ডেল ক্রিয়েট করতে হয়েছে? একটা, দুইটা, তিনটা, চারটা, তারপরে না একখানে হয়েছে। তার মানে এইখানে যখন আমি ডাউন ট্রেড করতেছি, তারপরেরটাতেও আমি ডাউন ট্রেড নির্দ্বিধায় করতে পারি। যদি এইটা বাঁকা হয়ে এর কাছে আসতে চায়, তারপরেও মিনিমাম 4টা ক্যান্ডেল লাগবে, তারপরে কাছে আসবে। দেখেন না এখানে এই জায়গায় এই ক্যান্ডেলের পরে 2টা গ্রিন হওয়ার পরেও সে এই এর কাছে আসতে পারেনি, কারণ এটা হলো 5 আর এটা হলো 15, মধ্যখানে 10টা গ্যাপ আছে। সো নির্দ্বিধায় এরকম এইটা দিয়ে যদি ট্রেন্ড মার্কেটে আমরা ট্রেড করতে চাই, খুব ইজিলি আমরা করতে পারি, ঠিক আছে, খুব ইজিলি করতে পারি। যেমন এখানে কিন্তু খুব সুন্দর একটা ব্যাপার আছে কিছু শিওর শটের জন্য। যেমন শিওর শট যদি আমরা দেখি যে এখানে কী হয়েছে, ইএমএ 15 এবং 5 ক্রস ওভার করছে। কোন লেভেলে ক্রস ওভার করছে? একটা রেজিস্ট্যান্স লেভেলে ক্রস ওভার করছে। অর্থাৎ যখন কী হয়েছে, অলরেডি মার্কেট ব্রেকআউট করে ফেলছে, মানে মার্কেট নিচে যাবে আমরা বুঝে গেছি, এবং ক্রস ওভার করে ফেলছে, আমরা আরও ওভার শিওর করে হয়ে ফেলছি। সো মার্কেট নিচেই যাবে। আর এই ইন্ডিকেটারগুলো কখনো ভুল তথ্য দেয় না, এই কারণেই তারা ভলিউমের উপরে বেস করে, ক্যান্ডেলের উপরে বেস করে রেজাল্ট দেয়, অন্য কোনো কিছুর উপরে বেস করে রেজাল্ট না, ঠিক আছে। তো অলরেডি আমরা 51 মিনিট ক্লাস করে ফেলছি, আজকে আর ক্লাস বাড়াবো না, এতটুকুই। আমার কথা বলতে খুবই খারাপ লাগতেছে, আমি জানি না, হয়তো বা প্রেশার হাই বা কিছু একটা কাহিনী হয়েছে। সো আগামী ক্লাস আমরা আবার কীবার করতে পারবো? কালকের পর দিন হলো শনিবার, রবিবার। আচ্ছা, আমরা রবিবার ইনশাল্লাহ করতে পারবো। আর যদি প্রবলেম হয় আমি জানিয়ে দিব। ইতিমধ্যে আপনাদের যেটা কাজ থাকলো, আপনারা প্রত্যেককেই এই যে শিটটার কথা বললাম, এই শিটটা আমি গুগল ড্রাইভে রেখে দিচ্ছি, এখনই রেখে দিচ্ছি, পরে মনে থাকবে না, আবার অনেকেই মেসেজ দিবে যে অসুস্থ লাগতেছে, শুয়ে পড়বো, সেক্ষেত্রে পরবর্তীতে এইসব মেসেজের জন্য। আসলে ট্রেড মার্কেটে এত কিছু জানার বিষয় আছে। এই যে দেখেন, 1 মে থেকে আজকে 29 মে, এই যে শিটগুলোকে আমি ডাউনলোড করছি, এই জিনিসগুলো নিয়ে স্টাডি করব, কিন্তু এখনও সময় পাইনি, ঠিক আছে। নতুন নতুন অনেক কিছু, আপনি সারা জীবন পড়াশোনা করলেও ভাই পড়াশোনা শেষ হবে না। আচ্ছা, তো কোথায় এটা? ক্লাস 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 ডাউনলোড করলাম, এই যে এটা ক্লাস 2 আপনাদের, যেহেতু এটা ক্লাস 3-তে অন্য ব্যাচের দিয়েছিলাম, আপনাদেরকে অনেক আগেই দিয়ে দিয়েছি। ওকে, সো আপনাদের ড্রাইভে আমি রেখে দিচ্ছি। আর যারা অলরেডি ড্রাইভের অ্যাক্সেস পেয়েছেন তারা তো গুড, আর যারা এখন পর্যন্ত ফর্মটা ফিল আপ করেন নাই, অ্যাকাউন্ট ওপেন করে ফর্মটা ফিল আপ করে ফেলেন, তাহলে আমি ওইখান থেকে সব মেইলগুলো ধরে যেভাবে দেখাইলাম ওইভাবে অ্যাক্সেস দিয়ে দিব। ওকে, আচ্ছা, এটা অলরেডি আপলোড হয়ে গেছে। আর ইএমএ যেটা দেখাইলাম, এই ইএমএটা ধরে আরও আলোচনা করব। তারপরে এটার সেটিংটা দিয়ে দিচ্ছি। এটার সেটিং হচ্ছে, সর্বপ্রথম ইন্ডিকেটরে যেতে হবে, ইন্ডিকেটরে যাওয়ার পরে আপনি যাবেন হচ্ছে মুভিং অ্যাভারেজ, সেটা আইকিউ অপশন হোক, কোটেক্স হোক, বিনামো, বাইন্যান্স বা পকেট অপশন, যেখানেই হোক না কেন, আপনি ইন্ডিকেটরে যাবেন, ইন্ডিকেটরে যে সার্চে লিখবেন মুভিং অ্যাভারেজ, ঠিক আছে। মুভিং অ্যাভারেজ পেলেন, এই যে মুভিং অ্যাভারেজ, এই মুভিং অ্যাভারেজে এসে এখানে দিবেন হচ্ছে 5, দিয়ে দিবেন হচ্ছে ইএমএ, ঠিক আছে, দিয়ে অ্যাপ্লাই দিবেন। তারপরে সেম সিস্টেমে আবার মুভিং অ্যাভারেজে যাবেন, দিয়ে এখানে দিবেন 15, দিয়ে ইএমএ দিয়ে অ্যাপ্লাই দিবেন, তাহলে এই দুইটা লাইন সেট আপ হয়ে যাবে। সো পরবর্তী ক্লাসে এটা নিয়ে আরও ডিটেলস কথা বলবো। আপনাদের হোমওয়ার্ক থাকতেছে সেই শিটে যে ক্যান্ডেলগুলো আছে, এই ক্যান্ডেলগুলো রিড করা, প্রত্যেকটা ক্যান্ডেল নিয়ে মিনিমাম 10টা বা 12টা করে স্ক্রিনশট কালেক্ট করবেন, এইভাবে যে এটা হচ্ছে আমার কি বিয়ারিশ ইনগেলফিং প্যাটার্ন,
আর এটা হলো আমার ট্রেড পজিশন 1 2 3 4 5, এখানে এসে আমি উইন হব। ঠিক আছে, দিয়ে এটাকে সেভ করবেন। আপনারা একটা ফোল্ডারে সেভ করবেন যে বিয়ারিশ ইঙ্গেলফিংয়ের জন্য আমি 10টা স্ক্রিনশট নিলাম, আমি এটার জন্য 10টা, ওটার জন্য 10টা, এইভাবে আলাদা আলাদা ফোল্ডার করে ফোল্ডারটাকে গুগল ড্রাইভে আপলোড করে দেবেন। ঠিক আছে, আপনি নিজের আপনার মেইলে গুগল ড্রাইভে আপলোড করবেন। করার পরে সেই গুগল ড্রাইভের যে লিঙ্কটা আছে, অর্থাৎ আমি দেখাই দিই, মুখে বললে অনেকেই বুঝবে না, আর এগুলোর মিনিমাম আইটি নলেজ সবার থাকা দরকার। এই ফোল্ডারটাতে মনে করেন আপনি রাখছেন, রাখার পরে এখানে শেয়ারে যাবেন, শেয়ারে যাওয়ার পরে এখানে এই যে রেস্ট্রিক্টেড দেওয়া আছে, এটা দিবেন যে এনিয়ন দিয়ে কপি লিঙ্ক দিবেন, দিয়ে এখানে ডানে ক্লিক করবেন। করার পরে আমাকে মেইল করে দিবেন। কিভাবে মেইল করবেন সেটাও দিই। হোয়াটসঅ্যাপে এত মেসেজ আসলে এগুলো চেক করা অসম্ভব হয়ে যায়, কারণ ফোনে পসিবল হয় না, আর ল্যাপটপে হোয়াটসঅ্যাপ কানেক্ট করে বহুত ঝামেলা আছে। তো আপনার জিমেইল থেকে ওপেন করবেন জিমেইলটা। ওপেন করার পরে এই যে দেখেন হোমওয়ার্ক পাঠায় কীভাবে, ব্যাস 21 হোমওয়ার্ক 1। হ্যাঁ, সো আপনি এইভাবে ইয়েতে যাবেন, নিউ মেইলে যাবেন, যে লিঙ্কটা দিয়ে দিবেন, দেওয়ার পরে সাবজেক্টে লিখবেন যে ব্যাস, আপনাদের ব্যাস হচ্ছে F524। হ্যাঁ, 524 বলতেছি এই জন্য, মানে 5 মাস 24 সাল, আমার মনে রাখার সুবিধার্থে। তারপরে এখানে আমার ইমেল আইডি দিয়ে দিবেন। তো আমার এই ইমেল আইডিটাতে পাঠাবেন, হ্যাঁ, blackbull@gmail.com। ঠিক আছে, এটাতে পাঠিয়ে দেবেন, দিয়ে সেন্ড করে দিবেন। তাহলে আমি আমার ফ্রি টাইমে ঢুকে এই যে, যেমন একজন স্টুডেন্ট পাঠাইছে অলরেডি, যে সে কি পাঠাইছে আমরা একটু দেখি। এই যে স্ক্রিনশট সে পাঠাইছে, যে এই যে ডাউন ট্রেড করছে, এই যে 5 নম্বরে এসে সে উইন হয়েছে। ঠিক আছে, ঠিক এইভাবে স্ক্রিনশটগুলো নিয়ে পাঠাবেন। তাহলে আমি দেখে দিব যে কোনো ট্রেড নেওয়া আপনার ভুল হচ্ছে নাকি সঠিক হচ্ছে। এইভাবে মোটামুটি সবাই পাঠানো শুরু করলে, ব্যাপারটা এমন না, যেহেতু অনেক স্টুডেন্ট এবং ফ্রি স্টুডেন্ট, বুঝতেই পারতেছেন, যখন কিনা একটা পেইড ব্যাচ হয় 5 জন বা 10 জন স্টুডেন্ট থাকে, আর এখানে যেহেতু ফ্রি 70-80 জন স্টুডেন্ট সবাই মেইল করবে, আমার একার পক্ষে চেক করাটাও খুব কঠিন হবে। সো সেক্ষেত্রে একটু ধৈর্য ধরতে হবে। আমি ফ্রি টাইমে বসে বসে চেক করে মেলের অ্যান্সার করে দিব, নো টেনশন। বাট পাঠাতে বলতেছি এজন্যই যে একটা চাপ থাকবে, প্রেশার থাকবে। আর 2 নম্বর হচ্ছে, আপনার সাথে আমার মেইল কমিউনিকেশান হচ্ছে, আমি দেখতেছি যে মিস্টার হানিফ আমাকে মেইল করছে, আস্তে আস্তে পরিচিত হয়ে যাচ্ছি, এই তো ম্যাটারটা, তাই না? তো অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আবারও দেখা হচ্ছে। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।